মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়। এই মসজিদে ঘুম পাড়া পার্টি কিন্তু এখন গন্ডগোল করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ ঘুমের মধ্যে খালি ঢুস ঢাস করে মারতেছে, ঢুস ঢাস করে মারতেছে শীতের মধ্যে। আরে ঘুম পাড়া তো দূরের কথা, শোনেন জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা তিনজন চার ফ্যানতে গল্প করতেছে, এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না। দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এরা তিনজন যে চার ফ্যানতে গল্প করতেছে এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই নামাজ পড়ার পরে যতক্ষণ গল্প করছে, এই গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না কেন? আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন আজান? কেরে যুবকেরা ফজরের আজান শুনবার পাও? পাও? যখন আজান শুরু করে এখনকার কিছু যুবক বুঝলেন এক টানে ল্যাপ মাথার উপর দেয়, ল্যাপ যদি মাথার উপর দেয় তাহলে পাও টানে বুকের কাছে থই, বাইরে থেকে মনে হবে চাউলের বস্তা ঠেকাতে চায়। সেটা আসলেই যুবক কুটি গেল, আস্তে আস্তে ভিতরে ঢুকে খালি ল্যাপ আলগা করে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সাইড থিবে কুত্তের সাইজ, একই সাইজ। আমি যেই বলো ফজরের আযান শোনার পরে নামাজ পড়ে না যারা, কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাইজান? ফজরের আযান শুনে নামাজ পড়ে না যারা, কুত্তার আমল। সবাই বলতেছেন না কেন? তার মানে আজকেও মিস করবেন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এই ওয়াজটা করছিলাম নাটোর লালপুরে। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এ ওয়াজ কেবল শেষ করতে 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। আমি যেই শুরু করতে কুত্তে, মানে আজান দিলে মুয়াজ্জিনকে যেরকম কুত্তে ধরে ঠিক একই অবস্থা। আমি বলি কে রে? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বক্তা স্লোগান পাল্টা, আমি সঙ্গে সঙ্গে বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ, সঙ্গে সঙ্গে 4টা কুত্তা চলে গেছে। বুঝাইলো ফজর বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এরা কুত্তার চাইতেও খারাপ। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ হয়, এটা হঠাৎ ঠান্ডা, কখনো গরম কখনো ঠান্ডা, এর কারণে তারপরে গলা আগে যা পরেও তাই, অসুবিধা নেই। কিন্তু এই 15টা মিনিট একটু খুশখুশানি কাশা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আল্লাহর এই জন্যই করলাম যে আমরা মৃত্যুর পরেও এমনভাবে আমাদেরকে একটা জায়গায় দাফন করা হবে যে জায়গাকে লক্ষ্য করে আজকের এই মাহফিল। যেরকম ঠিক কিনা? 23 সালে নওগাঁ পোরশা থানায় একটা হিন্দু আমার কাছে এসে ইসলাম গ্রহণ করলো। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণ কি? বলে কবর। একে ডাইরেক্ট কথা বলেছে, হুজুর কবরের কারণেই আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে ইসলাম কবুল করলাম। কারণ আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তাকে যেভাবে আগুনে পুড়ানো হলো এইটা দেখার পর আমি সহ্য করতে পারলাম না। আমি একজন মুসলমান মৃত্যুবরণের পরে তাকে যে সম্মানে কবর দেওয়া হলো, জানাজা করা হলো, কবর দেওয়া হলো,
এবং তার জন্য যেভাবে চোখের পানি নিয়ে দোয়া করা হলো, আমি বুঝলাম যতই ধর্ম পৃথিবীতে থাক কোনোটাই ধর্ম না, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। মুসলমানের কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে। আজকে সেই কবরকে কেন্দ্র করি আজকের এই জান্নাতের বাগান লেগেছে, যখন ঠিক কিনা? আমি সেদিকে খেয়াল করি, কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই আজকে আলোচনা হবে। আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে কন, হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আপনারা বলেন তো, এই কথা কি আল্লাহ হিন্দুকে লক্ষ্য করে বলছে? ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেছে? না, শুধুমাত্র যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমানদার, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ এই কথাগুলো বলতেছেন। তো আমার সামনে যারা বসে আছে, আমরা সকলে কি ঈমানদার? জোরে বলেন কি? আরো জোরে কর না কেন? ঈমানের মধ্যে সন্দেহ আছে নাকি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এই যে আমরা ঈমানদার ঈমানদার বলতেছি, আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বলা কষ্ট না, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে বলা কোনো কষ্টই নাই। কারণ স্বাধীনতার প্রথম যুদ্ধে ৭১ সালে অনেক হিন্দুরা এই কলেমা জিকির করছে, অনেক হিন্দু। আমার এলাকার এক হিন্দু আমাকে বলছে যে মুসলমানের কলমার দাম আছে। আমি কল, আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? যুদ্ধের সময় পাকিস্তান আর্মি দেখলি আমরা কলমা পড়তাম, ওরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। ৯ মাস এই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা, শুধু মুখে কলেমা রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা খালি কলিজার মধ্যে সেট করে রাখেন, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। এর নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। কোনো সময় বলবে না যে জীবন বাঁচান ফরজ, এ কথা কোনো সময় বলবে না। সব সময় বলবে ঈমান বাঁচান ফরজ। আপনাদের কাছে কোনটা ফরজ? জীবন বাঁচান না ঈমান বাঁচান? 15.5 বছর হাসিনার সময় আমরা জীবন বাঁচান চিন্তা করছি, ঈমান বাঁচানোর খেয়ালই করিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন বক্তাও এমন অ্যাঙ্গেলে ওয়াজ করছে, ধরা যেন না পড়ি। একসাথে একই থানায় আমাদের 2 ভাইয়ের ওয়াজ ছিল। রেজাল করিম কাউসারির নাম শুনছেন? হ্যাঁ, একই থানা, এটা বেলকুচি থানা। তো কড্ডার মোড়ে আমরা 2 ভাই একসঙ্গে চা খাইলাম যাওয়ার সময়। কাউসারি ভাই বলতেছে, ভাই ওয়াজ শেষ হওয়ার পরে আমরা 2 ভাই আবার একসাথে খাবো। আপনার যদি আগে ওয়াজ শেষ হয় তাহলে আপনি আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে ওয়াজ শেষ হয় তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব। যাওয়ার সময় হাত ধরে বলতেছে, ভাই এমনভাবে ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে, কারণ বেলকুচিতে আওয়ামী লীগের গোড়া একটা নেতার নাম হলো লতিফ বিশ্বাস। জোরেকর নাম কি? এই শালা কিন্তু ছাড়বি না, থানার পুলিশ দিয়ে ধরবি। ভাই এমন ওয়াজ করবেন যেন আমরা 2 ভাই আবার একসাথে চা খাওয়ার পারি, মাঝখানে যেন পুলিশ না ধরে। তা আমি তখন ওর কথা শোনা, কারণ ওর বাড়ি হলো উল্লাপাড়া, আমার বাড়ি হলো বগুড়া। উনি তো সিরাজগঞ্জের খবর ভালো জানে। ওর কথা মতো আমি তেলতেলা ওয়াজ করলাম, উনিও তেলতেলা করছে। ওয়াজ শেষ করার পরে আমি মোবাইল করলাম, কাউসারি ভাই খবর কি? ওর সঙ্গী ধরে বলতেছে, কাউসারি কিছুক্ষণ আগে এনায়তপুর হাসপাতালে মারা গেছে। তার মানে বোঝা গেল আমরা পুলিশ ধরার চিন্তা করেছি, আজরাইল ধরার চিন্তা আমাদের মাথায় ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত মুসলমান যারা হবে, তাসদিক বিল জানান অর্জন যখন হবে,
তখন পুলিশ ধরা, র্যাব ধরার চিন্তা করবে না, প্রতি ধাপে ধাপে আজরাইল ধরার চিন্তাই থাকবে। জোরে কোন ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল জেনান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আমি যতই চেষ্টা করি আমি জীবন বাঁচাবার পারবো না। যত চেষ্টা করি, ভারত ভিসা বন্ধ করে দিস, চিকিৎসার ভিসা ভারত বন্ধ করে দিস। আপাতত তো বাংলাদেশের লোকেরা যেন মরে যায়। আমরা অনেকেই বলি, ভাই আগামী মাসে ভারত যাচ্ছি, কোনো টেনশন নেই। মানে ভারতে মনে হয় আর এক আল্লাহ বসে আছে। কে রে? ভারতের হলো ভগবানের লোক, জোরে এখানকার লোক। আর আমরা আল্লাহর দল হয়ে ভারতের ভগবানের ডাক্তারের কাছে যাই। ডাক্তারের নাম হলো দেবী শেঠি হুজুর, দেবী শেঠি, খালি হাত দিলেই ভালো। হ্যাঁ, এখন মোদী সরকার যাওয়া বন্ধ করে দিয়েছে। এখন কোথায় যাবেন? কোথায় যাবেন? এখন আর এক জায়গায় যাওয়ার চিন্তা করতেছি। হ্যাঁ ভাইজান, যতই চেষ্টা করি মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন শিল্পী ছিল, নাম হলো মাইকেল জ্যাকসন। নাম কি? 150 বছর বাঁচার জন্য 150 বছর টার্গেট করে 10 জন বিশেষজ্ঞ ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন। 10 জন, প্রত্যেকটা বিষয়ের উপর একটা বিশেষজ্ঞ ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন, যে এই 10 জন ডাক্তার যদি ঠিক মতো তার দেহ তদারকি করে তাহলে সে 150 বছর বাঁচবে। কিন্তু 49 বছর বয়সী মারা গেল। তার মানে বোঝা গেল, যতই চেষ্টা করি জীবন বাঁচান যাবে না, তবে একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন, যেটা চেষ্টা করেও বাঁচান যাবে না, সেই জীবন বাঁচানোর জন্য এত চিন্তা কেন করব? বরং যেটা চেষ্টা করলে বাঁচান যাবে, সেই ইমানকে যেভাবেই হোক আমরা বাঁচায় রাখবো। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। তাসদিক বিল জেনানের পরে রাসূল বললেন আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। ধরে বলেন, নাম কি? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে দুনিয়া থেকে মারা যাবে, তার কবরের 1 নম্বর প্রশ্নের উত্তর তাকে দেওয়া লাগবে না, নামাজই তার পক্ষে উত্তর দিয়ে দিবে। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। এখন নামাজ বাদ দিয়ে যদি আপনি কবরে যান, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। মজা আছে না নাই? সেই কবরস্থান লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান লেগেছে, আলহামদুলিল্লাহ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন, কার? যে আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই, সে আল্লাহর ভয় কেমনে করব? যে আল্লাহরে দেখছেন নাকি কোনোদিন? এখনই মনে করেন পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের। এখন একটা সাপ ওই দিক থেকে সুরসুর সুরসুর করে আপনাকে মাঝখানে এসে এরকম ফুস করে যদি ফেনা তোলে, আপনার সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? না, যদি আল্লাহ পরীক্ষা করে যে তোরা আসলে কাক ভয় করিস বেশি, সাপক না আল্লাহ, এই মনে করে একটা সাপ আল্লাহ ফেটা দিছে, সাপ এখন সুসুর করে এসে মাঝখানে ফুসফুস করে ফেনা তুলছে। এখন আপনারা বলেন যে আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? কথা কয় না। আপনার বলেন তো, সাপ কামড়াবার পারবে যদি আল্লাহ হুকুম না করে? কতক্ষণ পারবে? তাহলে কেন সাপের ভয়ে উঠবেন?
কারণ সাপ ততক্ষণ পর্যন্ত কামড়াবে না যতক্ষণ আল্লাহ হুকুম না করবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আত্মাকুল্লাহ জিনিসটা বোঝা লাগবে। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে আসে তখন অন্য কোনো ভয় তার কলিজার মধ্যে থাকবে না। আজকে মসজিদের মধ্যে ঢুকবার গেলে জোহরের নামাজ পড়বো সামনে কাতারে, যদি 2000 টাকার জুতে আমার পাঁত থাকে, আপনি সত্যি করে বলেন তো এই জুতা কি আপনি দরজা থবেন না হাতত নেবেন? অন্তর থেকে চিন্তা করে কন্ত কি করি রে, নামাজ তো সামনে কাতারে পড়বো, জুতা তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলবে জুতা বাঁচা, ইমান যাই যাক জুতা বাঁচা। ধরে খান কথা ঠিক কিনা? তখন জুতা হাতত নিয়ে আপনি সামনে যাচ্ছেন, মুয়াজ্জিন জিজ্ঞাসা করতে থেকে ভাই কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনারা বলেন তো আত্মাকুল্লার মধ্যে আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আছে? আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চাই শুধুমাত্র ভয় করতে হবে কার? এখন বলেন এই চোর থেকে মুক্তি পাবার গেলে বর্তমান সরকারের আইন দেওয়া মুক্ত হবে না, আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে ডক্টর কামালের সংবিধান চলবে না, মানুষের আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের বিজয় লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা আল্লাহর ভয় করবেন কিন্তু মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন, এটা 1 নম্বর মুনাফিকি। আল্লাহ কোরআনে বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। আল্লাহ বলতেছে এরা মুমিনই না, এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয় এরা কি? বর্তমান যে সমাজ বাংলাদেশে চালু আছে এই সমাজের উপরে যদি আপনি ঈমান নিয়ে থাকতে চান তাহলে আপনি মুনাফিক হয়ে মরবেন, মুসলমান হয়ে মরতে পারবেন না। মুসলমান হয়ে মরতে গেলে সমাজ রাষ্ট্র সংবিধান পরিবর্তন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়ায় আছে, আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতে পারে, তা আল্লাহকে বলতেছে আল্লাহ আপনার খবর কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে আপনার খবর কি? আল্লাহ বলতেছে মুসা রে তুই তো চট করে আলহামদুলিল্লাহ কর পারলি, কিন্তু মুসা কয় আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা নবী কার কাছে যাওয়ার করছে? ফেরাউনের কাছে। এখন আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান কুটি যাবেন? হাসিনা আছে। আচ্ছা যে পলে গেছে তাক লিয়া ওয়াজ করে কোনো লাভ আছে? পলানা মানুষের কোনো শক্তি আছে? যাই পলিয়া যায় চোর পলায়, শক্তি যখন বেশি থাকে তখন ডাকাতও পলায়। ধরে কোন কথা ঠিক ছিল? সে হাসিনা লিয়া কথা বলার টাইম আমার নাই তো। ওগুলা বাদ দেন, যা কবার কছেন বহু কছেন খামা খা। হাসিনা একটা সাবজেক্ট হলো, যে কইল এ দেশ আমার বাপের, এই দেশ আমার, অথচ সেই দেশ ছেড়ে চলে গেল। এরশাদ চাচা পলাইনি পারে, খালেদা জিয়ার এত নির্যাতন করলো কিন্তু পলাইনি। জোরে কোন কথা ঠিক কি না? আর ই পলে গেল, আসলে পলে যায়নি, আবার নতুন করে পরিকল্পনা নিয়ে আসতেছে। হায় হায় হায়। মুসা বলতে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই,
আল্লাহ বলে মুসা তুমি আবার কি প্রশ্ন করবা? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। আপনারা কারা কারা জান্নাতে যাবেন একটু আল্লাহ হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন যদি আল্লাহ বলে জান্নাতে যাও, না হাত তো তুললেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ যদি বলে ঠিক আছে আমি তোমাদেরকে কবুল করে জান্নাত দিয়ে দিলাম তোমরা যাও, আপনারা কিভাবে যাবেন? মানে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। খালি মরতে চাই মিছিল করেন। ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে পা বাড়ায়। জোরে কোন কথা ঠিক না? যেই বাংলার মুসলমান মরার জন্য প্রস্তুত তাদের কেউ মারতে আসবে না, বরং যারা মরবার চাবে না তাদেরই কি মারবে। জোরে কোন কথা ঠিক না? কি বুঝতেছেন? আপনারা মনে করতেছেন খালি আপনারাই, আপনার কয়জন লোক শুনতেছেন? এই দেখেন এর মধ্যে একটা লাইভ চলতেছে। এই লাইভে ভারতের লোকেরাও কিন্তু আজকে আপনাদের ওয়াজ শুনতেছে। হায় হায় বক্তা চেহারে মরার মিছিল করতেছে। এই ভগবানের পাওয়ার লিয়া তো এই বাংলাদেশে ঢোকা যাবি না রে। ওরা মরবি না মারবি সেটা পরের কথা। তোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মরার আগে কি সহজে মরবার কেউ চায়? অন্তত দুই একটা ফেলে দিয়ে তুই। তোরে কোন কথা ঠিক কিনা? ওই যে একটা তো পাগলা আছে ভারতের, মাঝে মধ্যে চ্যানেল বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ বলে থাকবি না, বাংলাদেশ থাকবি না, তোরকে ভারতই থাকবি না। তোর এখন কথা ঠিক কিনা? বাংলাদেশ থাকবে। ওলি আল্লাহর বাংলাদেশ, হাফেজকারীর বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ। রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবর বাংলাদেশ। রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। থাকবে না? জোরে কোন থাকবে না? গতকাল দেখলাম উই নাই, কে জনক চাপাত ঘুষি মারছে, ওই হাসপাতালটা শুয়ে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলেছেন তোমরা মৃত্যুবরণ করো, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের 1 নম্বর আমল হলো আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? এই আত্তাকুল্লাহ অর্জন করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আইন মানতে হবে আল্লাহর। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই পবিত্র কোরআন কার আইন? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে আমরা খালি বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খালি এইরকম স্লোগান দিলে কাম হবে না তো। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। এইরকম স্লোগান দিয়া দিয়া আমরা আপনার হুজুর করে সামনে দিবেন, পিছন দিক থেকে কয়নি সাইদি হুজুর যেখানে আমরা আছি সেখানে সাইদি সাহেব জেলখানায়, একজনের মিছিল নাই। জোরে কোন কথা ঠিক না? মামুনুল হক এগিয়ে চলো। শোনেন, চেষ্টা করা লাগবে ভাইজান। আমি তার উপরই আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি একটু দেখাবার চাই এটা কি। দেখছেন সবাই? 110 জন যুবক মিলে একটা তাফসির মাহফিল করতেছে আমাদের বগুড়ার গাবতলীতে। তা আমি যাই দেখি টেজের উপরে কোরআন শরীফ নাই।
তাই বললাম আজকে যুব মাহফিলের সভাপতি সাহেব, আপনি কোরআন শরীফ এনে একটু আমাকে দেন তো, আমি আল্লাহর কোরআন একটু হাতে নিয়ে জনগণের সামনে তাফসির করতে চাই। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ দিল। আমি কিন্তু বলেছি যে এই যুব কমিটির সভাপতি সাহেব কোরআন শরীফটা দেন তো, কিন্তু সেই সভাপতি না দিয়া দিল মসজিদের মুয়াজ্জিন। আমার সন্দেহ হলো, ক্যারে মুয়াজ্জিন কেন দিল? ওয়াজ শেষ করার পরে ঘরত যাওয়ার সাথে সাথে সব যুবক আমাকে ধরে বলতে, হুজুর আগামী বছরের ডেট দেন। এইবার সেই ফাটাফাটি ওয়াজ হতে, হুজুর আগামী বছরের ডেট দেন। আমি ডেট দিব পরে, আগে তোমাদের সভাপতিকে। তার সামনে বসতে, হুজুর আমি যে কোরআন শরীফ চাইলাম তোমার হাতে, তুমি না দিয়ে মুয়াজ্জিন দিল। এই মুয়াজ্জিন, তুমি কেন কোরআন শরীফ দিলা? মুয়াজ্জিন বলতে, হুজুর এরকে শরীর পাক নাই হুজুর, একজনের শরীর পাক নাই, এই শালারা একটাও নামাজ পড়ে না হুজুর। এরা তাফসীর মাহফিল করে, পেশাব করে পানি নেয় না। কারণ কোরআন শরীফ স্পর্শ করবার গেলে শরীর পবিত্র থাকা লাগে, ওরা জানে। কারণ ওরা পারেনি, মুয়াজ্জিনের হাতে পাঠা দিছে। কি গোরস্থানের মাহফিল, অনেক যুবক আজকের মাহফিলে তদারকি করতেছে। খুঁজলে দেখেন তার মধ্যে অনেকে মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। জোরে কোন কথা ঠিক কি না? মরে গেলে তোমার কোথায় রাখবে? তুমি গোরস্থানের মাহফিলের কমিটি হয়েছ, তারপরে তুমি নামাজ পড়ো না। আত্মাকুল্লাহ অর্জন করতে গেলে বর্তমানে যে সমাজ চলতেছে, এই সমাজের সম্ভব না। সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে গেলে মানুষের তৈরি আইন চলবে না, আইন চলবে ছদ্মবেশে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এই আত্তাকুল্লাহ ডিগ্রি নিজের চোখে দেখার জন্য ঘুরতেছেন। আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কারে কয়, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওট আর দুম্বা চড়াই। হযরত ওমর আত্তাকুল্লাহ ডিগ্রি দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুচকে মুচকে হাসো, তুমি কি সালামের উত্তর দিবা না? উটের দুধ কি তুমি দিবা না? রাখাল বলতে, যে পথিক, তুমি আমার সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে দিব না যতক্ষণ পর্যন্ত তুমি পরিচয় না দিবে। আসলে তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম ওমর, এই পরিচয় যদি আমি দেই তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি কেমনে দেখব? ওমর ফারুক যখন এই চিন্তা করে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কি? কেউ যদি বলে আমার জাতির পিতা অমুক, ভেজাল। আপনারা কি মনে করতেছে আমি বাপের কথা বলতেছি? মিল্লাতা
মিল্লাত মানে কি জাতি, মিল্লাত মানে কি জাতি। আবিকুম তোমাদের জাতির বাপ ইব্রাহিম, হুয়া যিনি তোমাদের নাম রেখেছে সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন যারা আমরা মুসলমান, আমাদের জাতির ভিতরে নাম কি? যাই বলবেন না আল্লাহ আল্লাহ, আমি ভেজাল ভেজাল। আমি যেই বলবো জাতির পিতার নাম কি ইব্রাহিম, বলতে তারা মুখ খুলবেন না, এরাই ভেজাল। আপনারা কি আসল না ভেজাল? জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। না আর পারবেন না তো, ইমানের যার যেরকম জোর তার জবানেরও জোর তেমন হবে। জোরে কোন ঠিক কিনা? আমার এলাকার দুই দল মানুষ আস্তে কথা কয়, দুই দল। একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো আওয়ামী লীগ। এখন বগুড়া জেলায় আওয়ামী লীগ কথাই বলতেছে না ভাই। হ্যাঁ, বগুড়া জেলাতে আওয়ামী লীগ কথা বলতেছে না। আগে 2টা আওয়ামী লীগ আর 50টা বিএমপি। জনগণ বুঝবার পারছে কারা আওয়ামী লীগ কারা বিএমপি। বিএমপি খালি যা কোয়া গেছে সব বগুড়া হলো বিএমপির ঘাঁটি। জোরে কোন কথা ঠিক কিনা? সব বিএমপি, তারপরে 2 আওয়ামী লীগ এরকম ধাবড়াছে। আর এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ গেল কোথায়। এ আওয়ামী লীগ জোরে কথা কয় না, আর একটা জোরে কথা কয় না মেয়ে মানুষ। মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাপ হয়। তা আপনার কি আওয়ামী লীগ, আপনার কি মেয়ে মানুষ, প্যান প্যান করেন কে? আর একবার চান্স দিচ্ছি, জাতির ভিতর নাম কি? জবান খুলে জোরে বলবেন। মুসলমানের জাতির ভিতর নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসার বলে, আসল না নকল? ওমর ফারুক কয়, কে রে? মুসলমানই তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান পাখি পাবনাত নাই, যেরকম আছে না নাই। বাপের বেটা শুয়ে আছে সাথিয়াই, নাম কয়া লাগবি কে রে? কিয়ামত পর্যন্ত এই নাম কেউ মুছতে পারবি না রে। আমাকে কয়, হুজুর একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। সেই খুশি ছেলের বাপ, আহ একটা কি সুন্দর নাম আবু সাইদ। আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, আমার খালা মোবাইল করে বলে, বাজান আমার একটা নাতনি হলো অনেক বছর পরে, একটা ভালো নাম খাও। আমি বললাম হাসিনা। যেই কছি হাসিনা, খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম কে রে? কিছুক্ষণ পরে বলতে, এই তুই আলেম না সালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম কস। আমি তখন বললাম, মতিউর রহমান নিজামী মরে নাই, হাসিনা বেঁচে থাকাও পচে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলো? ইয়াজিদ মরিছে না হোসাইন মরিছে? 1400 বছর পর মুসলমান বুঝবার পারতেছে। তোর এখন ঠিক কি না? গোটা বাংলাদেশ খুঁজে দেখেন তো ইয়াজিদ নামের একটা মুসলমান পাবেন? আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? হ্যাঁ, উকিল বলতেছে যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসি হবে না, আপনার ফাঁসি হবে না যদি রাষ্ট্রপতি দয়া করে। মতিউর রহমান নিজামী উত্তরে বললেন, উকিল স্বাধীনতার পরে 3 জন রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। জোরে কোন কয়টা রহমান? 3 দেখি, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। দেখছেন কি মিল বারে? এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। তো যেই প্রেসিডেন্ট ক্ষমতার থাকা অবস্থায় নিজে মরে যায়, এই মরা মানুষের কাছে কোন ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। জোরে কোন কথা ঠিক কি না?
উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী তখন মুসকে মুসকে হাসে আর বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? যেই মাত্র রাখাল বলেছে আসল মুসলমান যদি হও তাহলে দুধ চাইলা কার কাছে, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে মানুষ তখন এমন ইমানদার হবে, উমর যদি একটা ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। বলতেছে, ভাই আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে, চাওয়ার ব্যাপারে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো, তওবা করেন। আওয়ামী লীগ যারা করেন আপনাকে নেত্রী আপনাকে ছুঁয়ে পলে গেছে, একটা এমপি পর্যন্ত বাংলাদেশ নাই। জোরে কোন কথা, ঠিক কথা কর না রে ভাই। যারকে পিছনে সারা জীবন চামচাগিরি করলেন তারা বিপদ সব পলে গেল, আর আপনার কি জন্য এখনো থাকবেন? তওবা করেন, তওবা করে ফিরে আসেন। বাংলাদেশের যেই দলের নেতারা পলায় না সেই দলে ভর্তি হন। দলে কোন কথা, ঠিক কথা কন না কেন? দরকার হোক বাংলার মাটিতে জীবন দিবে কিন্তু ভারতের মারওয়ানের দেশে পলায় যাবে না। দলে কোন কথা, ঠিক কি না? এই শালা কাউয়া কাদের কি করলো, এই কি করলো, পলাবো না পলাবো না, 3 মাস গোপন থাকে, শেষ পর্যন্ত ভারতে গেল। কে ফখরুলের বাড়ি তোর কি হলো? ঠাকুরগাঁও। তার মানে বোঝা গেল এই পলানা দলে আর থাকার দরকার নেই, আপনারা তওবা করে ভালো দলে ফেরত আসেন। জোরে কোন ঠিক কিনা? রাখাল বলতে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। উমর ফারুক বলে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়েন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা একটু জোরে পড়েন, কারণ ফজরের নামাজ থেকে নামাজ আর ছাড়া যাবি না। যদি নিয়ত করেন আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দেব না, আল্লাহ কয় নিয়ত করার সাথে সাথে আমি তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করলে কেউ হরতাল করে ফেলবি? আল্লাহর দয়া কম না বেশি? অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যে কোনো সময় তওবা করে আমার আল্লাহর দলে ভর্তি হবার পারে। তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলতে যে, পথিক তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে, আমি মূর্খ তোমার কে করলো? বলে, যতই তুমি শিক্ষিত দাবি করো তুমি যে মূর্খ। ডক্টর কামাল হোসেন কি শিক্ষিত না? কিন্তু 18 সালে কি করছে কন্ত? সব কয়টা ক্লিয়ার সিলেটে গেছে, পেপারের হেডলাইন। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে ঢুকে বলতেছে, বাবা বাবা এবার আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, চাইতে হবে কার কাছে? আর ওরা বাবার কাছে গেছে। অনেক নেতারা কিন্তু ভোটের আগে মাজারত যায়, শালারা মসজিদও যায় না, মাজারত যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাও। জোরে কোন কথা, ঠিক কি না? এরা এমন ফুল প্যান্ট পরে সবসময় টাকনো ঢাকা পরে। আপনার বলেন তো, টাকনো ঢাকা মরদ মানুষ এ কেমন মরদ? মেয়ে মানুষ টাকনো ঢাকা পোশাক পরবে আর পুরুষেরা টাকনোর উপর পোশাক পরবে। যে সমস্ত মরদ মানুষ টাকনো ঢাকা ফুল প্যান্ট পরে কিছুদিন পরই ওর বউ ওভার ডিউটি করবে। যদি পুরুষত্ব ঠিক থাকবার চান টাকনু বার করেন, টাকনু বার করেন।
মরদ মানুষ নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পোশাক পরবেন, পোশাক ঢিলা ঢালা পরা লাগবে। টাইট কোনো পোশাক পুরুষ মানুষ পরতে পারবে না। টাইট পোশাক পরলেই ওই যন্ত্র আটো সাটো জায়গার মধ্যে পড়ে তেরা বেঁকা হয়ে যাবে। জোরে কথা কর না কেন? হ্যাঁ, বাংলাদেশে কোনদিন শুনেছেন যে কোনো মৌলানার বউ তার দাদির কাছে যে বলতেছে, দাদি দাদি আপনার লাঠি পারে না? এ কথা কোনদিন শুনছেন? যত পারে না ওই কলেজ ভার্সিটির ছোকরাগুলা খালি ইন্ডিয়ান হারবার খোঁজে। ইন্ডিয়াও বন্ধ করে দিচ্ছে। আর হারবার কুটি পাবে? হারবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে রাখাল বলতে, তুই মূর্খ মানুষ, চাওয়ার ব্যাপারে সতর্ক হও না, তোমার চাইতে মূর্খ কেউ নাই। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আমার সঙ্গে কি আপনার পড়বেন? তাহলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল তওবা করার পরে আল্লাহর হস্তে চাইলাম, তারপরে হাসতেছো কারণ কি? রাখাল বলে, পথিক লিমা তাকুলু মা লা তাফালুন। তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তুমি ভোটের আগে মাথার টুপি দিবে, পাঞ্জাবি পরা, মাহিয়া মাহি বোরকা পরা, ফেরদৌস তুমি দাঁড়িয়ে থুয়ে জনগণের কাছে ভোট চাবা। ভোট পাইয়া গরিবের বন্ধু হবা, ভোট নেওয়ার জন্য গরিবের বন্ধু হবা। আর যখনই ভোট পাই এমপি হবা, তোমাকে আর পাবনা খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কি না? তুমি মাথায় হেজাব দিবা, হাতে তসবি নিবা, লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার কথার সাথে কাজের মিল নাই। এরা হলো মুনাফিক। জোরে কোন এরা কি? রাখাল বলতে, তুমি সত্যি করে কও তো, তোমার মুখের সাথে মনের মিল আছে? ওমর ফারুক বলে, কোন জায়গায় ভুল করলাম ভাই? রাখাল বলতেছে, আল্লাহর কোরআনের উপর কি তোমার দখল নেই? যে উমর সম্পর্কে রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। যে উমরের সামনে আল্লাহ কোরআনের 17 কোন কিতাবে লিখছে, 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাখাল উমর ফারুককে বলতেছে, আসলে কোরআনের উপরে তোমার দখল কম। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? বলো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো, তখন তুমি বিশ্বাস করেছো আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তে চায়, এরপরও রাখাল দিবার পারবে? আমার জীবনের প্রমাণ আমি বহু মাহফিলে বলেছি। পাবনা পাইকোলা নাম শোনেননি? ওয়াজ শেষ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পরে থেকে বললাম, কিসের দোয়া? কয়, হুজুর আমার বইয়ের পেটে একটা সন্তান আইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। যেই বলছে পুত্র সন্তান, তখন তো আমার দৌড়ে বুঝতে পারলাম, কারণ আমি 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমার পুত্র দেয়নি। শোনেন, প্রথম 2 মেয়ে আমার হওয়ার পরে 15 বছর আমি ব্রেক দিছি। তো আমার বাবা একদিন এসে বলতেছে, কে বাজান, আমার বড় ছেলের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তোর ছোট 2 ভাইয়ের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তো খালি আল্লাহ 2টা মেয়ে দিল। আমি কইলাম, দেখেন বাবা, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? আর বাপ বলতেছে, তোর কি বয়স শেষ? মানে এখানে আমার বাপ কি বললো বুঝতে পারলেন না? যে তুই কি আর চান্স লেবার পারিস না? আমি আমার বাপ আর মাকে 2 জনকে মক্কা মদিনা নিয়ে গেলাম। মক্কা মদিনা নিয়ে যাও, হজ করে যে জায়গার দোয়া কবুল হয়, প্রত্যেক জায়গার বাপ আর মাকে বলছি, এই জায়গার দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়। হজ করে আসার পরে আমি আবার চান্স নিলাম 13 সালে। ধরে কোন সালে? 13 সালে আবার চান্স নিলাম। 14 সালে আবার আল্লাহ একটা মেয়ে দিল। আমার মা রাগ করে বলতে, তোকে আল্লাহ দেখতে পারে না রে, এত জায়গা তোর জন্য দোয়া করলো। আমি বললাম, মা, রাসূল বলেছে যে 3টা মেয়ের বাপ সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমি চিন্তা করে দেখলাম, এখন যদি আমি তোমার বইয়ের জন্য দোয়া করে আল্লাহ পুত্র সন্তান দেবে না,
বরং তুমি 200 টাকা নাও। লোকটা বলে হুজুর বুঝবার পারি নাই, আপনার টাকা আপনি দেন, আমারটা আমাক দেন। যেই মাত্র 100 টাকা দিলাম মারছে দৌড়। আমি কোথায় যাবা? বলে কাউসারি সাহেবের কাছে যাব। কাউসারি সাহেবের ছেলে সন্তান আছে, ও যদি দোয়া করে আল্লাহ পুত্র দিবে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। জোরে বলেন দেওয়ার মালিককে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে এলাকাতে এরকম লোক আছে? আছে? হাই রে দয়াল বাবা রে। হ্যাঁ, আল্লাহ ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে। কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। জোরে কোন নাউজুবিল্লাহ। দেওয়ার মালিককে। রাখাল বলে পথিক সত্যি যদি উঠের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়। তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল হয় তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল আসমানের দিকে তাকায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। প্রতীক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে, প্রত্যেকটা ইমানদার বিশ্বাস করবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। তাহলে 1 লাখ কয় ভোট দিবি? হ্যাঁ, ওই যেখানে টানতেছি সকালে গল্প করতেছে, কয়টা দিছু ভাই? এখন মোমবাতির আলো তো ঠিক মতো মার্কা দেখা যায় না। বারে অজগবি তো 1 জায়গায় মারলে হবি না, মার্কা দেখে মারা লাগবি। 1 মুড়ি মারছি। তুই কয়টা? কাই মোবাইলের আলো রে, মোবাইলের আলো দিয়ে খালি ঘটাঘট ঘটাঘট মারছি। আমি 200টা মারছি। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে 100টা মারলো, ই যে 200টা মারলো, একে বাপ কয়টা? আল্লাহ কয়, যে কয়টা মারিছে সে করে বাপ। আসলে 1-এর বেশি ভোট যারা দিছে জাউরা তারা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? অবৈধ সন্তানরাই 1টার বেশি 2টা ভোট দেয়। ওরা কোনো সময় চায়নি বাংলার জমিনে ভোট হোক। ভোটারবিহীন সরকার বারবার চাইছে। 15.5 বছর হাসিনা ভোট ছাড়া ক্ষমতার চেয়ারে থাকছে, এখন পলানোর পরে গরু হেরানোর মতন পাগলি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? রোদের মধ্যে গরু হেরাছে। গরু খুঁজতে খুঁজতে ছেলের কাছে যায়, বলতেছে, কে ভাই এদিক দিয়ে গরু গেছে, এদিক দিয়ে গরু গেছে। ছেলে কয়, কে রে? বাপ হক ভাই কয়। বাপের কি মাথা খারাপ হলো নাকি? দৌড়ে এসে মা হক বিচার দিয়েছে, মা আব্বা তো এখন ভাই করে কথা। কিছুক্ষণ পরে ওই দেখো আব্বা আসতেছে। মা ডাক দেখা, এই তুমি কি পাগল হছো নাকি? হ্যাঁ, নিজের ছেলে তুমি ভাই কও, ভাই কও। তখন বলতেছে, গরু হেরালে এরকমই হয় মা, গরু হেরালে। একটা গরু হেরালে যদি ছেলে ভাই হয়, বউ মা হয়, আর বিনা ভোটে এত বছর ক্ষমতার চেয়ারে হেরাছে। হায় হায়, ই যে পাগলি হচ্ছে ভাই। জোরে কোন কথা ঠিক কি বুঝতেছেন? চট করে ঢুকছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র রাখাল কইছে, পথিক আমার মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না,
কিন্তু পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে কেউ না দেখলে ও রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, আজকে রাখালের ভিতরে আমি তোমার ভয় দেখছি। আল্লাহ, তোমার ভয় মানুষের মধ্যে কখন আসবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। রাখাল ওমর ফারুকের পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে 50 বছর আপনি কোরআনের হক তাফসীর করে 13 বছর আপনি জেলখানায় বন্দি জীবন কাটালেন, হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে হত্যা করলো, হুজুর আপনার চাহিদা কি ছিল? একটা চাহিদা আছে না? এই যে যারা এত 15.5 বছর বিএনপি করছে, জামাত করছে, কত নির্যাতন তাদেরকে করা হয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, কি জন্য এদের চাহিদা কি? ওমর ফারুক বলতেছে, রাখাল, এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে ডিগ্রি দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক, আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে, আসলেই তুই মূর্খ, তুমি আসলেই গণ্ডমূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইলাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছে, সে ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন মুসলমান হিসাবে মৃত্যু দেয়, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? ওমর মানে কি বুঝতেছেন? ওমর মানে ভালো নেতা দেখবি, ভালো নেতা রে। হ্যাঁ, সামনে নির্বাচন আসতেছে ভাই, কত নেতা আসবি, ধরে কোন ঠিক না? আমার নেতা, তোমার নেতা, জোরে করলেন না কেন? এই মেম্বার মার্কা স্লোগান দেওয়া হবে, আমার বিশ্বনবী কি এ তুই মুয়া নেতা নাকি? গলা ছাড়া স্লোগান দেন, এক স্লোগানে নবীর সুপারিশ আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বোঝা গেল এবার, ঠিক আছে। কি প্যান্সাতে যেমন তেমন নেতা আমাদের নবী না। যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর একটা আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়ে বুঝাইছেন, মহান চরিত্রের অধিকার হলো বিশ্ব নেতা মুহাম্মাদুর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর চাহিদা হলো, রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে আমার হাতের দিকে তাকান, এবার খপ করে হাত ধরছে, 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে।
আপনারা বলেন তো, মরার সাথে সাথে আল্লাহ যদি জান্নাত দেয়, এ গোরস্থানের কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? আরে আমরা আশরাফুল মখলুকাত মানুষ, আমাদের দেহ যেন শিয়াল কুত্তার মতো না পচে, দুর্গন্ধ যেন না হয়, এভাবে সুন্দর করে কবরে দাফন করা হয়। কবরে আপনাকে দাফন করে না, আপনার দেহ দাফন করে। আর আপনার পাখি কোনোদিন কবরে থাকে না, ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যায়। জোরে কোন কথা ঠিক কি না? একটা গান আছে, শোনেননি আপনারা? আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকিনি আমার সোনার ময়না পাখি। এই পাখি মানে কি? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আমাদের দেহ হলো খাঁচা। দেহর নাম কি? এই যুবকের একটু মনোযোগ দিয়ে শোনেন। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল খেলে হাসে। ওমর ফারুক বলে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এত বড় কথা শুনে তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে ভাই, তোমার চালাকে আমি ধরবার পারছি। ওমর ফারুক বলে আমার চালাকি কি? চালাকি বুঝি না। তুমি বাকির কথা কইলে মরার পরে জান্নাত পাবো, এ কথা তো ভালোই কইলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। তুমি বাকি তো ভালোই কইছো, টাকা দিল 10, বেশ তো ফসা ফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। দেখবেন 10-20 টাকা যখন দেয়, তখন বক্তা খালি মিলাকে ঘটাঘট ফেলে দেয়। যে একজন 10,000 টাকা দিছে, তখন একেবারে বক্তা থামে গেছে। 10,000, কিন্তু শালা সুদের টাকাটা ঘুষের টাকা দিল বক্তা। তুই জানিস আগেকার গুলো হয়তো হালাল টাকা, ওই 10 টাকা 20 টাকা ভ্যানালা দিছে, তুই খালি ফসা ফস মারে দিছিস। আর এবার যে 10,000 সুদের টাকা দিলে এখন কি করবো? বক্তা হাত তুলিছে, আরো ফসফস করলে হবি। 2 হাত তুলে দোয়া করতে আল্লাহ এর দাদা দাদি বাবা মা 14 গোষ্ঠী জান্নাত দাও। আল্লাহ কয় ওই টাকা দিয়া যদি একটা সওয়াবের আশা করে জাহান্নামে চলে যাবে। সুদ ঘুষের টাকা কোনোদিন সওয়াব হবে না, বরং পাপ হবে। জোরে কোন ঠিক কিনা? রাখাল বলে পথিক, হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর ফারুক বলে রাখাল, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখতে পাবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। আত্তাকুল্লাহ যখন অর্জিত হবে, তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এই কোরআনটা যখন বাংলাদেশ চলবে, তখন এমপি মন্ত্রী সবাইকে নামাজ পড়লে হবে না, নামাজ পড়ান লাগবে। জোরে কোন ঠিক কি না? যদি উমরকে দেখতে চাও তাহলে মসজিদ নববীর সামনে কাতারে যাও, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। উমর ফারুক বলে রাখাল, এতক্ষণ তুমি খালি হাসলে,
এইবার তুমি কেন কাঁদতেছো? রাখাল বলে, পথিক তুমি জানো না আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল রে তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমার কে বুঝাইলো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন হয় তাহলে বুঝবা বাহিরে কম দামি ভিতরে দামি এইটা নয়, যার কলিজায় আল্লাহর বেশি ভয় সে সবচাইতে দামি বান্দা হয়। আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি? এটা না। দামি কম দামি নির্ধারণ করার নাম হলো তাকওয়া। যেরকম নাম কি? তাকওয়া। যার কলিজায় আল্লাহর যত বেশি হয় সে তত আল্লাহর কাছে দামি হয়। অনেক বক্তা বাংলাদেশের জাহান্নামে যাবে, অনেক বক্তা, আর অধিকাংশ শ্রোতারাই জান্নাতে যাবে। বক্তারা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। মনে করেন আমার কথা বলতেছি, আমার জিভা এরকম টানে বের করি, বুঝলেন? 3 হাত জিভা করবি আমারই, বাইর করে জিভার মধ্যে একটা বসি দিবি, বসি মাছ ধরার বসি দিয়ে জাহান্নামের ফেরেশতা টানে টানে জাহান্নাম দিয়ে যাচ্ছে। আপনার বলতেছেন কে রে? এটা না বুঝবি রে হুজুর, আপনার জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি। আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এ বক্তার ওয়াজ ভালো, আমল করেনি। এই সবাইকে ফজর নামাজ পড়বার কয়ে নিজের অ্যাপের মধ্যে ঘুম পাড়ছে, বউ ডাক না দিলে ফজর পড়েনি, এই সেই বক্তা। কি মনে করতেছেন ভাই? কে সম্মানী কে কম দামি এটা নিরূপণ হবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আর বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, কেন যাব না? বলে, এশা পড়ে যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে না পাই, এই কারণে এশা থেকে ফজর ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক মুফতি হাজিদে বললেন, ভাইজান 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? তুমি কি বলতে পারো? দেখো, এশা থেকে ফজর লম্বা একটা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা একটা সময়, তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে, আমি বলতে জানি না, বলতে পারি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ে মানুষ কাজ কাম করবে। তুমি যেমন রাখালি করতেছ, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ খেতে খামারে কুলি মজুরি করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিল, ওই ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয় পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবে, তোমার ঘুমের খবর কি?